এই হচ্ছে খান্ডলি পাহাড়, হচ্ছে রিসর্টের গেট, হিডেন ফরেস্ট ইকো রিসর্ট। নলক্ষা বা যুগল মন্দিরও বলে, খুব সুন্দর। এই হচ্ছে সব লাইন দিচ্ছে, এই যে দর্শনের লাইন, এইটা এসে গেছি অনুকূল চন্দ্র ঠাকুর, যেটাকে আমরা ঠাকুর বাড়ি বা সৎসঙ্গ বলি। এসে গেছি শিমুলতলা। গুড মর্নিং ফ্রম মধুপুর। আর এখন আমরা রয়েছি মধুপুরের হিডেন ফরেস্ট রিসর্ট। এই হচ্ছে রিসর্টের রিসেপশান, আর ভেতরে রুমগুলো রয়েছে। দারুণ একখানা রিসর্ট। আর আজকে তারিখ হচ্ছে 28/12/2025। আর আমরা এসেছি মধুপুর, শিমুলতলা, দেওঘর, গিরিডি এইসব যাবো, একটু ঘুরবো বলে। আমি এসছি আমার ফ্যামিলি, আর সৌমেন এসছে সৌমেনের ফ্যামিলি নিয়ে। আর 27 তারিখে আমরা কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটা ধরি জোসিটির কাছে, 27 তারিখ রাত্রিরে জামুইয়ের কাছের মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে আমাদেরকে দুর্গাপুরে নেমে যেতে হয়। দুর্গাপুর থেকে আমরা আবার এতে আসি, আসানসোলে আসি লোকাল ধরে, আবার আসানসোল থেকে জোসিটির লোকাল ধরে মধুপুরে নামি, যেখানে নামার কথা ভোর 3:45 কি 4টে, সেখানে পৌঁছাতে আমাদের মধুপুর লেগে গেল 10টায়। একটু কষ্ট হয়েছে, যাক তবু আলটিমেট যার শেষ ভালো তার সব ভালো। এখন আমরা গাড়ি নিয়েছি, গাড়ি আসছে। এখন আমরা আজকে গিরিডির উদ্দেশ্যে যাব। আজকাল পরশু 3 দিন আমরা মধুপুর, গিরিডি, দেওঘর, শিমুলতলা এইসব ঘুরবো। কী দেখছি কী না দেখছি। আর ওই হিডেন ফরেস্ট রিসর্ট মধুপুরে, খুব সুন্দর একটা রিসর্ট। 2300 টাকা করে রুম চার্জ, খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। দেখতেই পাচ্ছেন রুমটা, রিসর্টের সুইমিং পুল থেকে সবই রয়েছে। এই গার্ডেনের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলার দোলনা আছে, স্লিপার আছে, এই যে ওইদিকে সমস্ত কিছুই রয়েছে। খুব ভালো জায়গা। বাকি কেমন ঘুরছি, কেমন কি হচ্ছে, সবই আপনাদেরকে দেখাবো। আমি নারায়ণ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল মাইলস টু ট্রাভেল। চলুন তাহলে দেখা হচ্ছে গাড়িতে উঠে। হচ্ছে রিসর্টের গেট, হিডেন ফরেস্ট ইকো রিসর্ট। গেটটাও খুব সুন্দর, স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এই রোডটা চলে যাচ্ছে সোজা স্টেশনের দিকে। এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার মতন হবে। ওই টোটোতে 20 টাকা করে নিল আমাদের পার হেড, নামিয়ে দিয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়েছি গিরিডি ভ্রমণের উদ্দেশ্যে। গাড়িতে বসেও গেছি। এখন ফার্স্টে যাব উসরি যাবো। হ্যাঁ, উসরি ফলস। বলেছিস না, উসরি নদীর বান ডেকেছে। এই হচ্ছে উসরি ফলসে এসে গেছি। ওই ভিউ দেখা যাচ্ছে, দেখুন, মানে ওই দিক থেকেও জল আছে, ওইদিকে নদী, এইদিকেও আছে, আর এইদিকেও দেখুন। যাস না ওদিকে, এই দেখা যাচ্ছে দূরে। উসরি ফলস মানে একটা পয়েন্ট নয়, এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখা যাচ্ছে। এদিক থেকে শুরু করে এইদিকেও রয়েছে অনেক পয়েন্ট। এই যে আমার পেছনে উসরি নদী ফলস, উসরি নদী। ছোটোবেলায় এসে পড়েছিলাম, উসরি নদীর বান ডেকেছে। সেই উসরি নদী, এটা বরাকরের একটা উপনদী বা শাখা নদী, এরকম কিছু একটা হবে, বরাকর রিভারের এই উসরি নদী। এখানে অনেকগুলো আছে। এই দিক থেকে এই জলটা গিয়ে আবার ওইদিকে আর একটা স্টেপও আছে। এই যে জলটা যাচ্ছে ওইদিকে আর একটা স্টেজও আছে। বেশ ভালো, অনেকটা বড়। বর্ষার সময় আর হলে এটা অনেক ভালো দেখা যায়। এখন এই যে অল্প জল আসছে, প্রচুর মানুষ এখানে, মানে কয়েক হাজার মানুষ এখানে রয়েছে।
এলে এই যে মা তারা পারিবারিক ধাবা খাবেন এখানে, খুব ভালো খাবার। আমরা চিকেন থালি খেলাম 140 টাকা, ডাল, সবজি, পাঁপড়, আলু ভাজা, অনেক কিছুই ছিল। এসে গেছি খান্ডলি ড্যাম। এই বোটিং হচ্ছে, স্পিড বোট, এখানে লাইন দিয়েছি। একটা বোট 500 টাকা, 500 টাকা তাই তো, 500 টাকা নিল। 6-7 জন, 5-6 জন বসবে। এই বোটে বসে গেছি খান্ডলি ড্যামে। এই হচ্ছে খান্ডলি পাহাড় হিল। ওপরে ওঠা যায় কিন্তু উঠছি না, সন্ধে হয়ে গেছে। আমরা বোটিং করলাম। এই হচ্ছে হিলটা, খুব সুন্দর। আপনারা সময় থাকলে হিলে উঠতে পারেন। ওই রিসর্টের পেছন সাইড দিয়ে উপরে ওঠা যায়। এই হচ্ছে হোটেলের রুমটা ট্যুরটা দিয়ে এসব শুয়ে গেছে। একটা বড় কিং সাইজের বেড, 3 জন মোটামুটি ঘুমানো যায় আরামসেই। 4 জন হয়ে যাবে, আমরা 4 জনই ঘুমাবো। এই টিভি, এই যে খেলা হচ্ছে, এটা রয়েছে এখানটায়। এখানে বসার চেয়ার, এখানে একটা চেয়ার, একটা টেবিল, এখানে একটা ছোট্ট একটা টেবিল দিয়েছে, ওইদিকে একটা আছে, আর একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, আলমারি, এই যে খোলা, কিছু নেই। আর বাথরুমটা একবার দেখাই। বাবা, এই যে গরম জল 24 ঘন্টাই আছে। বেশ কোমোড, বেসিন, ঠিক আছে মোটামুটি। এই হচ্ছে রুমের ভিডিওটা দেখালাম। 2300 টাকা করে নিয়েছে হিডেন ফরেস্ট ইকো রিসর্টে, ভালো। তবে এখানে একটা অসুবিধা ঠিক নয়, মানে খাওয়া দাওয়া ভালো, মানে টেস্ট অনুযায়ী, কিন্তু খুব কস্টলি আর কি। আজকে আমরা ঘুরলাম খান্ডলি, উসরি, আর বুড়াই হিলটা দেখতে পারিনি, ওটা কালকে করার চেষ্টা করব। দেওঘর শিমুলতলা যাব, বেশ ঠান্ডা আর সুন্দর, বেশ সাজানো গোছানো। ঝাঁসনা টুপি নেই মাথায়। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। রাত্রিরে রুটি আর ডাল তড়কা অর্ডার দিয়েছি, দুপুরে চিকেন ভাত খেয়েছি, সেটা তো দেখেছেন। থাকি, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম মধুপুর। এই দেখার একজন এসে গেছে, এই যে গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা রেডি হয়েই গেছি, আর যাব কোথায়? দেওঘর যাব আর শিমুলতলায় যাব। দেওঘর ফার্স্টে দেখে শিমুলতলা যেতে পারি, নাহলে শিমুলতলা হয়ে দেওঘর যেতে পারি। একদিনে দুটো হয়ে যাবে দেখলাম, বেকার, ওই জন্য 2 দিন করবো না, মোটামুটি দেখে নেবো একদিনে দুটো। আর একদিনে দুটো দেখে তারপরে ফিরে আসবো, আর কালকে লোকাল মধুপুরটা ভিজিট করব। এই হচ্ছে রিসর্ট। এদিকেও সব রুম টুম কিছু রয়েছে। এদিকে আছে, এটা আম বাগান, এই যে আম গাছ, অনেক গাছ আছে। সবাই আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে কত তারিখ? 28 তারিখ, 28/12/2025। আজকে 29, আজকে 29, আজকে 29 তারিখ, আর বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব শিমুলতলা আর দেওঘর যাচ্ছি। সবাই স্নান করে রেডি হয়ে গেছে। এই টাটা করে দাও সবাই। আয়ুষ, এই হচ্ছে সকালের মধুপুর।
দুদিকে শাল গাছ, বট গাছ, কিরিস গাছ, অনেক রকমের গাছ রয়েছে। গেছি দেওঘরের ফার্স্ট পয়েন্টে, নলক্ষা টেম্পল বা যুগল মন্দিরও বলে এটাকে। এই হচ্ছে নলক্ষা বা যুগল মন্দিরও বলে। খুব সুন্দর একখানা ভিউ, আর্কিটেকচারটা খুব সুন্দর, খুব ভালো লাগবে। দেওঘর এলে অবশ্যই এটা ভিজিট করবেন। কোনো এন্ট্রি ফি নেই, জাস্ট জুতোটা খুলে আপনারা নিজের মতো করে ঘুরুন, ওপরে ওঠা যায়, ঘুরে দেখুন। এই হচ্ছে যুগল মন্দিরের ভেতরে, ওদিকে মন্দির আছে, ওদিকে ফটো তোলা বারণ, তাই এদিক থেকে দেখাচ্ছি। আর্কিটেকচারগুলো দেখুন, দারুণ সুন্দর, একদম বেশ সুন্দর বানিয়েছে। এই সকালে গরম গরম আলুর পরোটা, আলু ভাজা, সবজি। এখন রয়েছি বৈদ্যনাথ ধামে। আজকে আছে 29 তারিখে। নলক্ষা মন্দির দেখে আমরা বৈদ্যনাথ এলাম। এই হচ্ছে বাবার মন্দির। হর হর ভোলে। দারুন, প্রচুর ভিড়, আজকে সোমবার তো তাই প্রচুর ভিড়, আর এমনিতে ভিড় এখানেই থাকে বাবার কাছে। এসে গেছি অনুকূলচন্দ্র ঠাকুর, যেটাকে আমরা ঠাকুর বাড়ি বা সৎসঙ্গ বলি। এই যে এখানে লেখা আছে সৎসঙ্গ দেওঘর, তার প্রধান কেন্দ্র এটা অনুকূলচন্দ্র ঠাকুর। এই উঠছি আমরা এখন তপবনে, নিচে সোমনাথ মন্দির, তার নিচে মন্দির রয়েছে। আর তপবনের হিল থেকে দেখুন নিচের ভিউটা এরকম আসছে। সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠছি। এই যে রাস্তাটা, এটা হনুমান মন্দিরের দিকে যাচ্ছে, তপবন হিলে। এই যে হনুমান মন্দির জানে কার রাস্তা। হ্যাঁ, পাথরগুলো একবার দেখুন। इंडिया में से अच्छा लगेगा इसका पुल में। হ্যাঁ, এই যে ওরা সব আসছে, আর উপর থেকে ভিউটা দেখুন। আর এটা হচ্ছে সীতা চাট্টান, সীতা চাট্টান বলো না? हाँ, इधर अंदर में मिलेगा। হনুমান বসে আছে সীতা চাট্টানের উপরে। দেখুন এখন আমরা এই যে গুহার মধ্যে ঢুকছি তপবনে। এই যে হ্যাঁ, এই দেখো যাচ্ছে মিঠি, দেখে দেখে যাও, ধরে ধরে যাও। এই যে এখানে পুজো দিলাম। বাবারে, এটা হনুমান মন্দির যাওয়ার রাস্তা। এই যে পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ও, এখন এখানে পুরো বিজনেসের মতো থেকেও আরো বড় বিজনেস হয়ে গেছে। সবাই যেন টাকা লুটছে এখানে। এটা দাও, ওখানে দাও, সেখানে দাও, সবাইকেই দাও। হ্যাঁ, এখানে দাও, ওখানে দাও। কি হলো? এইটা দিয়ে সুবিধা হবে। हनुमान जी माता सीता चारों तो बम भर करके ही चौथा टपुर में आते हैं। हनुमान जी से पूछते हैं कि रावण का तपस्या भंग कर देते हैं हनुमान जी। এইসব চলে যাচ্ছে সুড়ঙ্গে, এই সব যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে রাস্তা। ও পুরো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করে দিল রে ভাই তপবনে এসে।
ওই যে গুহার রাস্তাটা যেটা দেখালাম ওইদিকে বয়স্করা বাচ্চারা যাবেন না, খুব রিস্কি জোন। আমরা অনেক কষ্টে বেরিয়েছি, অসুবিধা অনেকই কষ্ট হবে, বাকি আপনাদের ব্যাপার। আমার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়ে এসেছি, কিন্তু এখানে 2022-এ অ্যাক্সিডেন্টের কারণে রোপওয়েটা বন্ধ হয়ে গেছে, আমরা জানতাম না। যাক এসছি যখন একবার দেখে নিই। এই হচ্ছে পার্কিং এরিয়াতেই রয়েছি। আর এখানে কিছু সাইট সিন আছে, মানে অ্যাকচুয়ালি মেন আকর্ষণ হচ্ছে রোপওয়ে। রোপওয়ে নেই বলে এখন ওই কিছু জঙ্গল, কিছু ট্রেকিং ওইসব করে কিছু গাইড আছে, ওই গাইড আপনাদের নিয়ে গিয়ে ওগুলো ঘোরাবে। এসে গেছি শিমুলতলা, লাঞ্চ করলাম রাস্তায়। আর শিমুলতলার আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি। এই হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি। এইটা কত সুন্দর দেখুন, দাদার কীর্তি নাকি এইসব সিনেমা এখানে হয়েছিল, আর কিছু কিছু হয়েছে বাঙালি সিনেমাতে, খুব সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এই দিকটা ঘোরালে পুরো ফাঁকা মাঠ, আর ওইদিকে হচ্ছে লাট্টু পাহাড়। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাট্টু পাহাড়। এখন এলাম লাট্টু পাহাড়ে। ছিলাম আমরা নলডাঙ্গা রাজবাড়ি, এই যে দেখা যাচ্ছে সামনে। এখন এলাম লাট্টু পাহাড়। নলডাঙ্গা থেকে লাট্টু পাহাড় কেমন দেখাচ্ছিল, এবার লাট্টু পাহাড় থেকে নলডাঙ্গা রাজবাড়ি। এই যে একটুখানি জুম করে দেখা যাচ্ছে কেমন দেখাচ্ছে এখান থেকে দেখুন। এই হচ্ছে লাট্টু পাহাড়ে ওঠার সিঁড়ি, তাই উপরে। কেন লাট্টু নাম হয়েছে জানি না, তবে এখানকার পরিবেশ খুব ভালো। আগে যে বাঙালি বাবুরা এখানে আসতেন থাকতেন ওয়েদার পাল্টানোর জন্য, জলবায়ু চেঞ্জের জন্য, সুস্বাস্থ্যের জন্য, এটা বাস্তব কথা। চারদিকে এত গ্রিনারি রয়েছে, ভালোই কিন্তু রয়েছে। মালভূমি অঞ্চল হলেও কি হবে, ভালোই গাছগাছালি রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। চলো এবারে আমরা লাট্টু পাহাড়ে একবার উঠি। এসে গেছি লাট্টু পাহাড়ের উপরে উঠে দেখলাম একটা মন্দির মতো রয়েছে, আর পাশে এখানে বলির রয়েছে দেখুন। এই যে বলি কখন হয়, হয়তো পুজো টুজো হয়, কখন হয়তো হবে জানি না। আর উপর থেকে কেমন দেখাচ্ছে একবার 360 দিচ্ছি, চলো। এসে গেছি মধুপুর, এই যে মধুপুর স্টেশন। মধুপুর স্টেশনের সামনে এখন বাজে 7:30। আমরা দেওঘর শিমুলতলা করে মধুপুরে চলে এলাম। আর এখানে একটু খাবার টাবার খাবো, ঘুরবো। এই যে সব ঘোরাঘুরি করছে, এটা ওটা খাচ্ছে। আর ওইদিকে তো পুরো মধুপুর মার্কেট, বিশাল বড় মার্কেট। গুড মর্নিং ফ্রম মধুপুর। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর।
সবাই রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, কিন্তু ট্রেনের অবস্থা খুবই খারাপ। সে জামুইতে যে মালগাড়ি ডিরেল্ড হয়েছে তার কারণে ট্রেন এখন প্রচুর ডিলে, 7-8 ঘন্টা ডিলে দেখাচ্ছে। আমরা ট্রেন ক্যান্সেল করে দিয়েছি। ওই স্পেশাল ট্রেন একটা দিয়েছে মধুপুর থেকে, যে মধুপুর থেকে আসানসোল হয়ে আবার ট্রেন ধরে চলে যাবো ভাবছি। তাই আজকের দিনে যে লোকাল সাইট সিন ছিল সেটা ক্যান্সেল করে দিলাম, পাশাপাশি যেটা ছিল আর কি মধুপুরের মধ্যে, ওটা না দেখে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে হিডেন ফরেস্ট রিসর্টের সামনেটা, এই হচ্ছে রিসর্ট। খুব ভালো, এমনিতেই সবই ভালো, শুধু খাবারটা একটু কস্টলি, না হলে এমনি খুবই ভালো। বাচ্চাদের খেলার জায়গা, স্পেস, বসার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম টুম সব ঠিক আছে। রুম টুম ওসব নিয়ে সার্ভিস টার্ভিস সবই বেটার, কিন্তু খাবারটা একটু মনে হয়েছে যেন একটু কষ্ট আর কি। এই মধুপুর জাংশনে এসে গেছি, এখন বাজে 10:23 বাজে। আর কনফার্ম করলাম 11:30টার সময় জসিডি থেকে লোকাল একটা আসবে স্পেশাল, এখানে 12টার দিকে হয়তো মেবি পেয়ে যাবো। ওটা ধরেই আসানসোল যাব, আসানসোল থেকে আরেকটা ট্রেন ধরে আমরা রিটার্ন যাব। এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, ভাত মনে হয়ে পেয়ে যাবো, খেয়ে নিই, খেয়ে একদম ট্রেনে উঠলেই দেখা হবে।